ভেঙেছে ভেঙেছে ভেঙেছে। আমি আজকে খুব এক্সাইটেড, সিরিয়াস। আজকের আমার এই জার্নিটা হচ্ছে ডে 1, গাগনাপুর টু বাগডোগরা, অ্যাপ্রক্স 500 কিলোমিটার। তো ভিডিওটাকে স্কিপ করো না, প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু। আমার লাইফের ফার্স্ট লং রাইড। ওই দেখেছো, এটা নেই হচ্ছে অ্যাডভেঞ্চার। ওই দাদাটা হচ্ছে দু চাকায় বাঙালির, মানে ওরাও ফেসে গেছে, আমরাও ফেসে গেছি। ভাই কি অবস্থা, কি অবস্থা দেখো, রাস্তায় সব বসে আছে, জ্যাম, বুঝতে পারছো? কালিয়াচকের পরিস্থিতি। হাই হাই হাই, আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। এদিক দিয়ে ট্রেন আসছে, জাস্ট একটা আলাদা লেভেলের কিন্তু ভিউ হচ্ছে। আর এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো ঘড়িতে টাইম এখন 9:28। তো ভবগুড়ের ফুল টিম কিন্তু এরা জোশে আছে। সামনে অর্ণবদা রাইড করছে ভাই বহুদিন পর, আর তার পেছনে মোস্তাফিলদা, রিজুদা, তারপরে আমি আমার সাথীকে নিয়ে। মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করে আসলাম। সাধারণ মানুষের যেটা দরকারি জিনিস সেগুলো বন্ধ করা উচিত না। সবাই খাওয়া দাওয়া করছে, আমিও খিদে পেয়েছে প্রচন্ড। আমিও কি কি লাঞ্চ হচ্ছে দাদা? হ্যাপি বার্থডে টু ইউ। এরা হেলমেট পরেনি, তাহলে ফাইনটা কে করবে? আমাদের কারো ঘুম পেলে বলবে, ঠিক আছে? দাঁড়িয়ে সবার ফার্স্টে এসে বসে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপান। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝাই গেছো কোথায় আছি, কোথায় যাচ্ছি বা কী ব্লগ। তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে সুরাজপুর টোল প্লাজা, যেটা হচ্ছে বাগডোগরা থেকে 120 কিলোমিটার আগে। তো আমাদের জার্নি আজকে হচ্ছে কলকাতা থেকে বাগডোগরা। কলকাতা বলবো না, কারণ আমার বাড়ি গাগনাপুর, গাগনাপুর থেকে বাগডোগরা। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি, একদম বাড়ি থেকে। চলো। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের রাইডটা কিন্তু জবরদস্ত চলেছে, তার কারণ ভবঘুরে বাঙালির নর্থ বেঙ্গল আর সিকিম রাইড, আর আমার লাইফেরও ফার্স্ট লং রাইড পাহাড়ে। জাস্ট অনেক কিছু হতে চলেছে, ভিডিওটা স্কিপ করো না। এখন ঘড়িতে টাইম হচ্ছে রাত 3টে, এখনই আমরা বেরোবো। আমাদের মিট আপ হচ্ছে কৃষ্ণনগর। তো এদিকে মোস্তাফিলদা রেডি হচ্ছে, ওদিকে অর্ণবদা ঘুমাচ্ছে একটু। তো চলো, মানে এক্সাইটমেন্ট আজকে আছে। আর ভিডিওটাই সাথে থেকো, কেন ভিডিওটাই আজকে অনেক কিছু শেয়ার হবে। এখন রাস্তার কন্ডিশন কী আছে সব কিছু A to Z। ওকে, তো চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে পুরো ভবঘুরে ফ্যামিলির সাথে। বাবা আসলাম। তো ঘড়িতে টাইম এখন 3:36, আর আমরা কিন্তু বেরিয়ে গেলাম সিকিমের উদ্দেশ্যে। আর এই জার্নিটা কিন্তু আমার কাছে একটা খুব বড় জার্নি। গুড মর্নিং গাগনাপুর, গুড মর্নিং। লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা লং জার্নিতে আমরা বেরিয়েছি ভবঘুরে বাঙালির সাথে। আমাদের আজকে ভবঘুরে বাঙালির নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম রাইড। টোটাল 20টা বাইক ও 25 জন রাইডার্সকে নিয়ে কিন্তু এই জার্নিটা কমপ্লিট করব। এই জার্নিটার যেদিন থেকে আমরা অ্যানাউন্স করেছিলাম সেদিন থেকে আমার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, তার কারণ আমার লাইফের ফার্স্ট লং রাইড প্লাস গাগনাপুর টু সিকিম, অ্যাপ্রক্স 1400 কিলোমিটার। ভাই কখনো ভাবিনি আমি যেতে পারবো। জাস্ট বলেছিলাম আমি আমার চ্যানেলে একদিন যে পুরো ইন্ডিয়া ঘুরবো, আমি ঘুরবো। তো চলো, তোমাদের সাথে এখন আর বেশি বকবো না। আমাদের কৃষ্ণনগরে মিট আপ, তো ওখানে সবাই ওয়েট করছে। তো সবার সাথে ওখানে গিয়ে দেখা করছি। ওকে চলো, তার আগে আমি গাড়িটা ফিল আপ করবো। তো চলো সামনে গিয়ে আসছি তোমাদের সাথে। ওকে। আর হ্যাঁ, আমি কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল 3টে রাইড আমি মোটো ব্লগ করতে পারিনি, তার কারণ আমার ক্যামেরা খারাপ হয়ে গেছিলো। বাট এই সিকিম রাইডটাই আমি কিন্তু ব্লগ করছি DJI Action 5-এর সাথে, DJI মাইক মিনি দিয়ে। তোমরা জানিও ভিডিও কোয়ালিটি, অডিও কোয়ালিটি কেমন হচ্ছে। তো চলো তোমাদের সাথে সামনে গিয়ে কথা বলছি। টোটাল ভিডিওটার সাথে তোমরা থেকো। টোটাল গাগনাপুর থেকে সিকিমের রাস্তাঘাট, টোটাল সব কিছু তোমাদের শেয়ার করব, তোমাদের সাথেই কিন্তু এই জার্নিটা। চলো। তো গাইস ফাইনালি এখন ঘড়িতে টাইম 4:03, আর আমরা এই মুহূর্তে আছি বেগোপাড়া, আর এখান থেকে আমরা ধরবো NH12। তো চলো। ও চলো চলো। আর এটা হচ্ছে আমাদের বেগোপাড়া চার্চ। তো ভাই এই রাইডটা NH12-এ ওঠার পর মনে হচ্ছে
যে একটা আলাদা লেভেলের কিছু হতে চলেছে। ও ভাই আমি আজকে খুব এক্সাইটেড সিরিয়াসলি। তো আমাদের এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স এখনও অ্যাপ্রক্স 34 কিলোমিটার। তো আমাদের ভবঘুরে বাঙালির প্রতিটা মেম্বার কিন্তু কৃষ্ণনগরে ওয়েট করছে। আই থিঙ্ক অনেকে চলে এসছে। আমাদের মিট আপ টাইম ছিল 4টে, আর এখন কিন্তু 4:04 অলরেডি হয়ে গেছে। আমাদের লাগেজ সেট করতে একটু মানে লেট হয়ে গেছে। তো আজকে কিছু একটা হতে চলেছে। তো আজকের আমার এই জার্নিটা হচ্ছে ডে 1, গাগনাপুর টু বাগডোগরা, অ্যাপ্রক্স 500 কিলোমিটার। তো ভিডিওটাকে স্কিপ করো না, প্রতিটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু। আমার লাইফের ফার্স্ট লং রাইড অ্যান্ড ফার্স্ট সিকিম, যেটা আমি স্বপ্ন দেখতাম সেটা আজকে সত্যি হতে চলেছে। ও হো হো, আর NH12-এর কথা কি বলবো, জাস্ট অসাধারণ। ও হো হো, চলো চলো তোমাদের সাথে সামনে গিয়ে আবার আসছি ভাই। আমি ব্যাপক এক্সাইটেড, ব্যাপক। ভিডিওটাকে স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। একটা জিনিস ভাই, এই ভোরবেলা কিন্তু রাইড করার মজাটাই আলাদা, একটা অন্য রকম ফিল হয়। তো এখান থেকে দেখাচ্ছে কিন্তু শিলিগুড়ি সোজা। ভাই শিলিগুড়ি যাচ্ছি আমি। এই জায়গায় আগে একদিন ভিডিও করেছিলাম যে শিলিগুড়ি কবে যাবো। ভাই আজকে যাচ্ছি আমি শিলিগুড়ি। ঘড়িতে টাইম হচ্ছে এখন ভোর 4:30 মতো, আর আমরা এখন আছি হচ্ছে ফুলিয়া। আর আজকে এই ভোরবেলায় রাস্তায় কিন্তু দারুণ লেভেলের কুয়াশা। আর এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স 27 কিলোমিটার। তো ঘড়িতে টাইম এখন 4:36, আর আমরা কিন্তু এই মুহূর্তে ফাইনালি এন্ট্রি করছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আর এখানে কিন্তু বাসের ছড়াছড়ি আমাদের নর্থ বেঙ্গল সিকিমের। আর আমাদের রাইডার্সরাও কিন্তু মোটামুটি মনে হচ্ছে সবাই চলে এসছে, জানি না কোথায় বাইক রেখেছে। তো চলো, তো এখানেই মনে হচ্ছে আমাদের রাইডার্সরা। হ্যাঁ, তো এই মুহূর্তে আমরা আছি কিন্তু শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে। আর আমরা এখানে চা খেয়ে কিন্তু আমরা বেরিয়ে যাবো, কারণ লেট করবো না। কারণ আজকের জার্নিটা আমাদের অনেকটা ডিস্টেন্স। আমাদের এখানে আমাদের টোটাল আসবে হচ্ছে 20 জন, আর বহরমপুর থেকে 5 জন আসবে, আরও 5 জন রাইডার্স আসবে। তো 25 জন রাইডার্স নিয়ে কিন্তু আমাদের এই জার্নিটা। আর এটা কিন্তু আমার কাছে একটা স্পেশাল জার্নি, তোমরা জানি। তো চলো চা মা খেয়ে আমরা এখান থেকে বেরোবো। তো এই মুহূর্তে ঘড়িতে টাইম কিন্তু 5:30, আর আমরা এই মুহূর্তে আছি হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে টোটাল ভবঘুরের টিম নিয়ে। জাস্ট কি সুন্দর লাগছে দেখো আমাদের বাইকের লাইন আপটা। টোটাল এই জার্নিটা আমাদের 25 জন রাইডার্স ও 20টা বাইক নিয়ে। তো চলো কথা বাড়াবো না, রাস্তায় যেতে যেতে অনেক কথা হবে। আর এই ব্লগটা কেউ স্কিপ করো না, কারণ এই ব্লগটা আমার ফার্স্ট লং রাইড। আর এই মুহূর্তে শঙ্কর মিষ্টান্ন ভান্ডার, আর এদিক থেকে কিন্তু সকাল সবে ভোরের আলো ফুটেছে। আর আমাদের রাইডার্সরা সবাই রেডি হচ্ছে। চলো সবাই বাইকে ওঠো, একটা লাইনে যাব সবাই, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, নতুন কিছু করা যাক, নতুন একটা রাইডে, যেটা আমার লাইফের ফার্স্ট রাইড হতে চলেছে। আর এই হচ্ছে আমার সাথী, বলেছিলাম সাথীকে নিয়ে অনেক জায়গায় যাবো। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। কি সুন্দর লাগছে বলো আমাদের বাইকের লাইন আপগুলো, জাস্ট একটা আলাদা লেভেলের লাগছে কিন্তু। হ্যাঁ, ও কি লাগছে ভাই, কি লাগছে, জাস্ট একটা আলাদা লেভেলের লাগছে কিন্তু আমাদের লাইন আপটা। ও তো চলো যাওয়া যাক সিকিমের দিক, লাইফের ফার্স্ট লং রাইড এতগুলো মানুষের সাথে, ভবঘুরে বাঙালির সাথে। চলো। তো ঘড়িতে টাইম কিন্তু এখন 5:39, আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে খেজুরি। আর আমাদের এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স এখনও 72 কিলোমিটার। আমরা কিন্তু বহরমপুর গিয়ে একেবারে দাঁড়াবো, ওখান থেকে আমাদের সাথে আরও 5 জন রাইডার্স অ্যাড হবে। তো সকালের ওয়েদারটা আজকে জাস্ট মারাত্মক। একবার তো আমি মনে হয় ফার্স্ট টাইম লং রাইড করছি সিকিমে, তার জন্য মনে হয় আজকের সকালের ওয়েদারটা এতটা সুন্দর। ওফ, জাস্ট একটা আলাদা লেভেলের ফিল হচ্ছে। তো ঘড়িতে টাইম 6টা পুরোপুরি। আর আজকের জার্নির আমাদের ফার্স্ট টোল গেট আমরা পার করছি। আর বাইকারদের তো টোল দেওয়া লাগে না, আমি তো আমার প্রতিটা টোল গেট পার করার সময় একই ডায়লগ দিই। ও হো হো, আজকের জার্নির ফার্স্ট টোল গেট আমরা পার করলাম। জার্নিটা আজকে আমার অনেক লম্বা জার্নি, তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, দেখতে থাকো। তো এটা হচ্ছে আমাদের অরিন্দমদার নিনজা টেকনিক, ঠিক আছে? ব্যাগ যাতে বৃষ্টিতে না ভেজে তার জন্য রেন কভার হচ্ছে প্লাস্টিক তিরপল। ও হো হো, জাস্ট আলাদাই লেভেল। আর আমাদের এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স 51 কিলোমিটার। এই দেবগ্রামে এসে একটা মাথা খারাপ করা জ্যাম পেলাম, তার কারণ এই জায়গাটায় আমাদের NH12-এর কাজটা আন্ডার কনস্ট্রাকশন, মানে কাজ চলছে। তো এই জন্য একটু জ্যাম, তো জ্যামটা ক্লিয়ার হয়ে গেলে আবার প্লেন রাস্তা, কোনো চাপ নেই।
তো অলমোস্ট আমরা কিন্তু দেবগ্রামের খারাপ রাস্তাটা পার করে, মানে যেখানে কাজ চলছিল সেটা পার করে কিন্তু মোটামুটি আবার চলে এসেছি জায়গায়। তো চলো যাওয়া যাক। ও গরুর গাড়ি সকালবেলা কি সুন্দর লাগছে, গরুটা মাঠে যাচ্ছে। তো ঘড়িতে টাইম হচ্ছে 6:24 আর আমরা এই মুহূর্তে কিন্তু বহরমপুরের থেকে ঠিক 36 কিলোমিটার দূরে আছি। ও হো জাস্ট একটা আলাদা লেভেল। আর সামনে গৌরব, আতাল সব আতাল। একটা হাই রোডের ওপর ভাই ওভার, কি বলবো জাস্ট এদের কি মারাত্মক লেভেলের খারাপ অবস্থা রেলগেটটার, বাপরে। তো চলো ফিউল আপটা করে নিই। ভোর 4টের সময় আসতে হইতো। দেখো হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে। ভোর 4টের সময় আসতে হইতো। আর আমার গাড়ি ফিউল আপও কমপ্লিট। তো আমাদের রাইডার্সরা কিন্তু সব ফিউল আপ করছে, তো ফিউল আপ কমপ্লিট করে কিন্তু আমরা বেরিয়ে যাব। তো চলো চলো চলো, হয়ে গেছে, চলো। আমাদের কারো ঘুম পেলে বলবে, ঠিক আছে? দাঁড়িয়ে সবার ফার্স্টে বসে বসে বোর হয়ে যাচ্ছি, কারো ঘুম পেলে বলো। হ্যাঁ, আমরা একটু কাজে লাগি, আমাদের কাজে লাগার সুযোগ। আরে কারোর ঘুম পাচ্ছে, তোমার একটু সমস্যা হবে সেটা তো বলবা। ঘুম পাচ্ছি নিশ্চয় না? একটু বলো আমাদের। এ দেখো দেখো, আমি ওখানে চুপচাপ ওখানে দাঁড়াই আছি। এই প্রথম মনে হয় কোনো রাইডে এসে কোনো চুপচাপ ওখানে আধ ঘন্টা দাঁড়াই রয়েছি। ভালো জ্বালানো হচ্ছে। চলো। তো ফাইনালি আমাদের কিন্তু সমস্ত রাইডার্সদের ফিউল আপ কমপ্লিট। দাদা চলে আসো। তো এখন কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনের দিক বেরোচ্ছি। ও হো, তবে একটা জিনিস কি, ভোরবেলার ওয়েদার যতটা ভালো লাগছিল, এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:16। যতটা বেলা বাড়ছে ততটা কিন্তু গরমও বাড়ছে। এদিক থেকে সূর্য মামা কিন্তু একেবারে ফুল দাপটে কিন্তু একেবারে ফোকাস করে রয়েছে আমার দিকে। তো চলো, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তো এরা তো হেলমেট পরেনি, তাহলে ফাইনটা কে করবে? এরা হেলমেট পরেনি, তাহলে ফাইনটা কে করবে? এরা কিন্তু আমাদেরকে ফাইন করে। এই যে যাচ্ছে স্যার, তো স্যাররা হেলমেট ছাড়া NH-12 তো এরা আমাদের যখন ধরে একটা হেলমেট না থাকলে ফাইন করে, তো এদের হেলমেটটা কোথায়? হ্যাঁ, অ্যান্সার দাও কমেন্টে, ওকে? তো ঘড়িতে টাইম হচ্ছে 7:40। এটা হচ্ছে আজকের জার্নি থার্ড টোলগেট, বহরমপুর ফারাক্কা টোলগেট। আর বাইকারদের তো টোল দেওয়া লাগে না, তুমি জানোই। আমার একটাই কথা, পাশ কাটিয়ে বেরোবো ভাই। আর এই টোলগেটটা না দেখতে খুব সৌন্দর্য, জাস্ট আলাদা। চলো, তারাপুর রামপুরহাটের রাস্তাকে বাঁদিকে ফেলে আমরা কিন্তু সোজা চলেছি শিলিগুড়ির দিকে। জাস্ট একটা আলাদা একটা ফিল হচ্ছে, সিরিয়াসলি বলছি, এই ফিল বলে বোঝানোর মতন না। তো সামনে কিন্তু দেখাই যাচ্ছে ডালখোলা 261 কিলোমিটার, মালদা 135 আর বহরমপুর 7 কিলোমিটার। আর আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্ট কিন্তু বহরমপুর। আমরা বহরমপুরে দাঁড়াবো, ওখান থেকে আমাদের আরও 5 জন রাইডার্স অ্যাড হবে। টোটাল গ্রুপটা আমাদের তখন 25 জন ফুলফিল হয়ে যাবে। হাতে গ্লাভস পরতে মনে নেই, গ্লাভস আমার ট্যাঙ্ক ব্যাগেই রয়ে গেছে, ঠিক আছে। তো সকালে ব্রেকফাস্ট করতে যেখানে দাঁড়াবো সেখান থেকে যাওয়ার সময় গ্লাভসটা পরে নেবো। মনে না থাকলে কী করবো। আর সামনে যাচ্ছে হচ্ছে মোসাফিল দা আর অর্ণব দা, আর তার পেছনে আমি, আর তার পেছনে তো সবাই রয়েছেই। তো আজকে 1 তারিখ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক রাইডিং গ্রুপের রাইড রয়েছে, কিন্তু নর্থ বেঙ্গল সিকিমে আমাদের সাথে যাতায়াতেই দেখা হয়েছিল 2 চাকাই বাঙালির। তো এরকম অনেক গ্রুপের কিন্তু রাইড আছে। তো আমাদের ফুল টিম, পেছনেও দেখতে পাচ্ছ, সামনেও দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক। এখান থেকে আমাদের সাথে 2 জন অ্যাড হলো। চলো 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 চলো। এটাই ভবঘুরে বাঙালি ভাই, এটাই ভবঘুরে বাঙালি। চলো, আমরা ভাই স্পিডে রাইড করি না, কিন্তু আমরা যেইটুক টাইমে রাইড করি এনজয় নিতে নিতে রাইড করি।
এই মুহূর্তে আছি হচ্ছে উমারপুর, আর এই উমারপুরের অবস্থা দেখো, কি অবস্থা উমারপুরের রাস্তার। কি অবস্থা। স্যালুট স্যার, জয় হিন্দ। এরাই একমাত্র স্যালুট। উফ, কি দারুণ ভিউ, সিরিয়াসলি বলছি। মানে ক্যামেরায় কেমন লাগছে তোমাদের জানি না, কিন্তু খালি চোখে দুর্ধর্ষ লাগছে ভিউটা। উফ, জাস্ট অসাধারণ। ঘড়িতে টাইম কিন্তু এখন 8:32, আর আমরা কেন আছি উমারপুরে। আর খিদে পেয়েছে, এখন আমরা ব্রেকফাস্টের জন্য কিন্তু রেস্টুরেন্ট খুঁজছি। তো চলো রেস্টুরেন্ট পেলে আবার আসছি, ওকে। তো মোটামুটি আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি, তো এখানে আমাদের লাঞ্চ সরি। তো মোটামুটি দেখা যাক এই রেস্টুরেন্টটায় ব্রেকফাস্ট করা যায় কি না। আমাদের টোটাল রাইডার্সরা কিন্তু চলে এসছে। গুড মর্নিং। তো বাড়ি থেকে প্রায় 200 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এই মুহূর্তে আমরা কিন্তু আছি মায়ের আশীর্বাদ মা মনসা ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। আর আমাদের বাইকগুলো কতটা সুন্দর লাগছে দেখো। আর আমাদের এই রাইডটাই কিন্তু টোটাল 25 জন রাইডার্স, 20টা বাইক মিলে কিন্তু আমরা সিকিম যাচ্ছি। আর এই সিকিম রাইডটা কিন্তু আমার ফার্স্ট রাইড, তোমরা প্রথমে দেখেছই শুনেছই। তো ভাই একটা আলাদা একটা লেভেলের কিছু হতে চলেছে। ভিডিওটা স্কিপ করো না। তো এখানে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে রুটি তরকারি, জাস্ট আলাদাই লেভেলের খেতে। তো ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এখন সোজা চলে যাবো মালদাতে। আর একটা ছোট্ট ব্রেক নিয়ে কিন্তু আমরা সোজা যাবো বাগডোগরা। তো ভিডিওটার সাথে থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্রোফাইল থেকে দেখলে প্রোফাইলটা ফলো করে দিও। তো চলো। তো ঘড়িতে টাইম হচ্ছে 9:24, আর আমরা এখন আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরোলাম। আর আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে বাগডোগরা। তো আমার এই ডিস্টেন্স থেকে ফারাক্কা 40 কিলোমিটার। চলো। তো ঘড়িতে টাইম এখন 9:28। তো ভবগুড়ের ফুল টিম কিন্তু এরা জোশে আছে। সামনে অর্ণবদা রাইড করছে ভাই বহুদিন পর, আর তার পেছনে মোস্তাফিলদা, রিজুদা, তারপরে আমি আমার সাথীকে নিয়ে। তো চলো, সিকিমে অনেক কিছু হবে, অনেক কিছু তোমরা দেখতে পারবে। আর আমাদের এখন রোডের কন্ডিশন মোটামুটি, আমি বাড়ি থেকে অলরেডি 300 কিলোমিটার আমার রাইড হয়ে গেছে। তো 300 কিলোমিটার রাইড করে কিন্তু রোডের কন্ডিশন যা বুঝলাম মোটামুটি 10-এ 9 দেওয়াই যায়। তো ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:34, আর এটা হচ্ছে আজকে জার্নির 4র্থ টোল প্লাজা। রাইড করছি গাগনাপুর টু সিকিম, অ্যাপ্রক্স 1400 কিলোমিটার। আস্তে আস্তে আরও অনেক জায়গায় যাব এই সাথীকে নিয়ে আর তোমাদেরকে নিয়ে। তো যারা যারা প্রোফাইলে নতুন, প্রোফাইলটা একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও। ভাই কি অবস্থা, কি অবস্থা। ঘড়ির টাইম এখন 10টা, আর কি অবস্থা দেখো। দেখো রাস্তায় সব বসে আছে। এই রে কি পরিমাণে জ্যাম, বুঝতে পারছো? দু চোখ যতদূর যায় ততদূর জ্যাম ফারাক্কার। হাই হাই হাই। ঘড়িতে এখন টাইম সকাল 10টা। রাইড করার সময় কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই যে ফারাক্কার এই মারাত্মক লেভেলের জ্যামে দাঁড়িয়ে আছি, আর সূর্যটা ঠিক ওই দিক দিয়ে মুখের ওপর পড়ছে, জাস্ট একটা আলাদা লেভেলের এক্সপিরিয়েন্স। ও ভাই ভাই, ও দেখা যাক কখন শেষ হয় জ্যামটা। মোটামুটি জ্যাম ক্লিয়ার হয়নি, কিন্তু রাস্তা অনেকটা ফাঁকা পেয়েছি। তো চলো যতটা পারা যায় টান দেবো, তার কারণ ভাই প্রচুর লেট হয়ে গেলাম জ্যামের জন্যে। চলো চলো, আমাদের টিম পুরো এদিক ওদিক হয়ে গেছে জ্যামে। তো সামনে গিয়ে টিমটা আবার ঠিক করতে হবে, লাইন আপটা। কেন লাইন আপ করে যাওয়ার একটা মজাই আলাদা। ওই দেখেছো, এটা নেই হচ্ছে অ্যাডভেঞ্চার। চলো চলো।
হচ্ছে ভাই অবস্থা। ওই তো চল চল। দেখেছো কি পরিমাণ জ্যাম ভাই। ভাই এরকম জ্যাম যদি এক দোকান হয় তাহলে আমাদের বাগডোগরা ঢুকতে রাত 10টা বেজে যাবে। হাই রে হাই, ভেবেছিলাম একটু মজা পেয়েছিলাম, ভেবেছিলাম হয়তো রাস্তা ফাঁকা পাবো, টেনে দিতে পারবো, কিন্তু একটুখানি টেনেই তারপরে সামনে আবার সেম পজিশন। এই দেখো আবার একটু ফাঁকা পেয়েছি। চলো আর এই হচ্ছে ফারাক্কা। দাদা আবার রং সাইডে কে আসে? তো গাইস অলমোস্ট আমরা ফারাক্কা ব্রিজের ওপরে এসেছি। ও ভাই এইটুক আসতে পুরো জান বেরিয়ে গেছে, সিরিয়াসলি বলছি, মুখ চোখ পুরো ঘেমে একাকার। ও আর এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। ও ভাই গেট নাম্বার 11, 12, 13। তো চলো ভাই সাহ, এটা হচ্ছে 28 নম্বর গেট। ও ও তো আমি এখন 64 নম্বর গেট ক্রস করছি। বাঁ দিকে হচ্ছে জলে একদম লোড, আর আমার ডান দিকে কিন্তু পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। ও ভাই এদিক দিয়ে ট্রেন আসছে, জাস্ট একটা আলাদা লেভেলের কিন্তু ভিউ হচ্ছে। ও ভাই দেখো ট্রেন কোথায়, আমি কোথায়। ট্রেনের আওয়াজটা শোনো কতটা সুন্দর লাগছে। এই ফারাক্কাতে কতগুলো টোটাল গেট আছে তোমরা একটু কমেন্টে জানাবো আমাকে, ওকে। আর এই মুহূর্তে আমি আছি লাস্ট গেট 109 নম্বর। তাহলে ফারাক্কায় টোটাল 109খানা গেট আছে। আর সামনে হয়তো জ্যামটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর সামনে টোটালি ক্লিয়ার লাগছে আমার এই রোডটা। দেখা যাক। তো ঘড়িতে বাজে 10:48, আর আজকের জার্নির 5 নম্বর টোল গেট আমরা কিন্তু পার করছি। আর বাইকারদের তো টোল লাগে না, আমাদেরও টোল দিতে হবে না। চলো বেরোই। আর সামনে যাচ্ছে হচ্ছে মোসাফিল সর্দার, আর হচ্ছে রিজু দিলদার, আর তার সামনে অর্ণব দেবনাথ। তো আমরা 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছি। তো জানি না কি হবে। নিনজা, ও মাই লাভ। তোমরা জানোই আমাদের সিকিম রাইড চলছে। তো এখন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে ফারাক্কা ব্রিজের পরের একটা টোল গেট। সেই টোল গেটের পরে একটা এরকম সুন্দর প্লেসে আমরা চা তৈরি করে খাচ্ছি। আর আমাদের বাইকগুলো দেখো কতটা সুন্দর লাগছে। ফারাক্কা ব্রিজের যে মারাত্মক লেভেলের একটা জ্যাম 5 কিলোমিটার, সেই জ্যাম কভার করে আসতেই আমাদের সবার কি আর অবস্থা খারাপ। তো অলমোস্ট আমাদের এখনও কিন্তু 300 কিলোমিটার রাইড বাকি আছে। তো আমরা এখান থেকে চা খাবো, চা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে কিন্তু আমরা আবার আমাদের জার্নিটা কন্টিনিউ করব। তো চ্যানেলের সাথে থাকো, প্রোফাইলের সাথে থাকো, টোটালটাই তোমাদের সাথে শেয়ার হবে। আমাদের সবাই বলছে সরে যেতে হবে, তোমরা ডান দিকে ঢুকে আছো। অ্যাকচুয়ালি কি ও ম্যাপটা বুঝতে পারেনি, আমি বললাম মনে হয় ডান দিকেই হতে পারে, কারণ সবাই ডান দিকে বলছিল। তো ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজের 5 কিলোমিটার মারাত্মক লেভেলের জ্যাম ক্রস করে কিন্তু এই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম, একটু চা বানালাম। চা বানিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু এখন আবার আমরা আমাদের জার্নি কিন্তু কন্টিনিউ করছি। চলো, ও পরপর সব ভিডিও আসতে থাকবে, পরপর সব এপিসোড আসতে থাকবে। কেউ কোনো এপিসোডটা মিস করো না, তার কারণ এটা আমার ফার্স্ট লং রাইড। আর সেরকম একটা এক্সপিরিয়েন্স আমার আগে পাহাড়ে নেই। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, তো যারা যারা প্রোফাইলে নতুন তারা একটু প্রোফাইলটা ফলো করে দিও। আর যারা যারা ইউটিউব চ্যানেলেও নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তো ঘড়িতে টাইম হচ্ছে এখন 11:43।
যা খুশি তাই করিস। সামনে আবার জ্যাম। আজকে কি জ্যামে ধরেছে? অ্যাকচুয়ালি ফারাক্কা ব্যারেজের এখানে জ্যাম সবসময় লেগেই থাকে, কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশি জ্যামটা। তো ঠিক আছে, জ্যাম ম্যাম ক্লিয়ার করি, সামনে গিয়ে আসছি। ওকে। জ্যাম, হাই হাই হাই, আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম ভাই রে। তো আমাদের রাইড চলছে নর্থ বেঙ্গল সিকিম, আর এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মালদা। আর মালদার জ্যামটা দেখো শুধু, টোটাল কালিয়াচকে কি জ্যাম, সব রাস্তা মাস্তা অবরোধ, সব কিছু মানে একেবারে যাচ্ছে না তাই পরিস্থিতি। ওই গলিটা আমরা লাস্টে হাই রোড ছেড়ে এখন একটা গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছি। কিছু মানে এখন হাই রোডটা ছেড়ে আমরা পাড়ার ভেতর দিয়ে আমাদের যেতে হচ্ছে। টোটাল রাস্তা ব্লক, কী কারণে বলতে পারছি না। কি অবস্থা সত্যি, এটা সাধারণ আমাদের মতন মানুষদের কিন্তু খুব সমস্যা এগুলো। মানে এগুলো প্রশাসন কি করে আমার মাথায় আসে না। রাস্তা কেন ব্লক হবে, রাস্তা কেন অবরোধ হবে না? ওই দাদাটা হচ্ছে দু চাকায় বাঙালির, মানে ওরাও ফেসে গেছে, আমরাও ফেসে গেছি পুরো। মানে আমরা দুটো গ্রুপই পুরো ফেসে গেছি কালিয়াচকে ঢুকে। চলো একসাথে যাব, তারপরে ওরা হয়তো ওদের ট্রিপ হয়তো ইস্ট সিকিম। ও আমি আর অর্ণবদা যখন এই রাস্তায় ঢুকি সব গাড়ি আমাদের পেছনেই ছিল। আমরা যখন এই রাস্তায় ঢুকি সব কটা গাড়ি আমাদের পেছনেই ছিল, ঠিক আছে? এই ভেঙেছে মালদা, এটা দিয়ে তো। হ্যাঁ, কালিয়াচকের পরিস্থিতি। সবাই এসছে, এই বড় ভাই দেখতে পাচ্ছ আমরা কোথায় আছি? এই দেখো গাছ মাছ সব ফেলা রাস্তা দিয়ে, ঠিক আছে? সব রাস্তা বন্ধ করে রেখে দিয়েছিল। অবশেষে আমরা কিন্তু রোডটা পেলাম, যেই রোডটা ওইদিকে পুরো টোটাল ব্লক ছিল। দেখো রোডে কোনো ইয়ে নেই। ও এটাই হচ্ছে, দেখো রোড পুরো ফাঁকা, একটা দুটো গাড়ি যাচ্ছে। চলো এবার আমাদের টান টান যেতে হবে, কেন আমাদের 2 ঘন্টা নষ্ট হয়ে গেছে। 2 ঘন্টা আমাদের কিন্তু নষ্ট হয়ে গেছে ওই ব্লক হয়েতে। সবাই খুব আনন্দ পেয়েছে, সবাই হ্যাপি হয়ে গেছে রোডটা দেখে। তার কারণ আমাদের একটা টাইমের মধ্যে পৌঁছাতে হতো। 2 ঘন্টা আমাদের পুরো নষ্ট হয়ে গেছে।
এই দেখো সব গাড়িগুলো কীভাবে সব দাঁড় করিয়ে রেখেছে, আর এদিকে দেখো কোনো গাড়ি যাচ্ছে না, শুধু আমাদের ভবঘুরে বাঙালির রাইডার্সরা। চলো চলো রে বাপ রে বাপ, ভাব মানে কি মারাত্মক, কেন হয়েছে কেন এটা? এই যে সুজাপুরে ইয়ে করছে কত বড় সুজয়পুরে টোটাল বন্ধ সব। তো আমরা এখন আছি মালদা গৌড় ধাবা, তো এখানে আমরা লাঞ্চ সারবো। এই যে আমাদের টোটাল ভবঘুরে রাইডার্সের টোটাল, মনে হলো একটা যুদ্ধ জয় করে ফিরলো। মনে হচ্ছে একটা যুদ্ধ জয় করে আসলাম, একটা যুদ্ধ জয় করে আসলাম। হ্যাঁ দাদা, তবে একটা জিনিস দাদা, যেই বিষয়ই হোক না কেন, সাধারণ মানুষের যেটা দরকারি জিনিস সেগুলো বন্ধ করা উচিত না। চলো লাঞ্চ টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই মুহূর্তে ঘড়িতে টাইম হচ্ছে 2:45, আর আমরা আছি হচ্ছে মালদার একটা সুন্দর ক্যাফে গৌড় ধাবাতে। আর এখানে আমাদের সব রাইডার্সের বাইকগুলো কিন্তু সাজানো। অ্যাকচুয়ালি এত লেট হলো তার কারণ হচ্ছে কালিয়াচক থেকে টোটাল মালদা অবধি রাস্তা ব্লক ছিল SIR এর কোনো একটা ঝামেলা নিয়ে। তো সেই কারণে আমাদের প্রচুর ঘুরতে হয়েছে, মানে একেবারে নাজেহাল হয়ে গেছি। ভেতর দিয়ে গ্রাম দিয়ে এসে অবশেষে আমরা এরকম সুন্দর একটা ধাবাতে এসেছি। তো ধাবাতে আজকে আমাদের দুপুরে লাঞ্চটা করবো, লাঞ্চ করে কিন্তু আমরা বেরিয়ে যাবো। যদি ওই জ্যামে না আটকাতাম, অবরোধে না আটকাতাম, তাহলে এতক্ষণ আমরা রায়গঞ্জ অলরেডি পৌঁছে যেতাম। তো দেখা যাক দুপুরে কী কী লাঞ্চ হচ্ছে, দেখা যাক। চলো কী কী লাঞ্চ হচ্ছে দাদা? বিরিয়ানি ভেজ থালি, আর এই হচ্ছে ভেজ থালি আর হচ্ছে বিরিয়ানি। সবাই খাওয়া দাওয়া করছে, আমিও খিদে পেয়েছে প্রচন্ড, আমিও খাবো। তো চলো, এই যে অরিন্দম দা ভেজ থালি নিয়েছে, আর আমাদের অন্য রাইডার্স কিন্তু সব আলাদা আলাদা সব কি বলে এগুলোকে কটেজে আছে। তো চলো খাওয়া দাওয়া করে, এখানে আমার প্লেট রয়েছে, তো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি। ওকে, তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট, আর আমরা এই মুহূর্তে আছি মালদা। আর তোমরা জানোই আমাদের সিকিম রাইড চলছিল, তো এখন আমরা মালদা থেকে বেরোবো। মালদা থেকে বেরিয়ে আমরা একটানা রাইড করে কিন্তু আবার ডালখোলাতে কিন্তু একটা ব্রেক নেব, তারপর কিন্তু আমরা পৌঁছে যাব বাগডোগরাতে। তার কারণ আমাদের প্রায় 2 ঘন্টা লেট হয়ে গেছে ওই অবরোধের কারণে। তো আমার ক্যামেরাতে একটু চার্জ কম আছে, তো আমি এখন ভিডিওটা কন্টিনিউ করব না, আমি এখন ক্যামেরাটা চার্জে দেবো কোনো এক জায়গায়, রাস্তায় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে চলো। ঘড়িতে টাইম 6:11, আর আমার বাহাতের নিচে হচ্ছে কিষানগঞ্জ প্ল্যাটফর্ম। আর এখন আছি কিন্তু আমি কিষানগঞ্জের এই ফ্লাইওভারটা জাস্ট কিন্তু দুর্দান্ত সুন্দর, সত্যি বলছি সুন্দর লাগছে। ঘড়িতে টাইম 6:40, আর কি লাগছে আমাদের ভবঘুরে বাঙালির রাইডার্সদের সিকিম রাইডের। ও হাও সাবাস ভাই সাবাস। তো ঘড়ির কাটায় 7:28, আর আজকের জার্নির আমাদের 9ম টোলগেট। এখনও কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশন বাগডোগরাতে পৌঁছাতে পারিনি। তো ফাইনালি ফুল টিমকে নিয়ে কিন্তু আমরা আমাদের হোমস্টের দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক। কি সুন্দর লাগছে হ্যাঁ আমাদের ফুল টিমটাকে। এই যে এরকম একটা মানে এরকম একটা নিলিভিলি একটা গ্রামের ভেতর দিয়ে একটা ফাঁকা রাস্তা দিয়ে 2 সাইড দিয়ে মাঠ, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এখান দিয়ে যাচ্ছে, তো কি সুন্দর লাগছে হ্যাঁ। তো আমাদের সামনেই আমাদের হোমস্টে, এই হচ্ছে আমাদের হোমস্টে। চলো, তো ফাইনালি আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। চলো, তো ফাইনালি পুরো ভবঘুরে বাঙালির ফুল টিমকে নিয়ে কিন্তু আমরা আমাদের বাগডোগরার হোমস্টেতে পৌঁছে গেছি। তো চলো গাড়ি রাখবো, লাগেজটা খুলে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে তারপর আসছি। ওকে, তার কারণ প্যান্ট জামা সব ভিজে গেছে বৃষ্টিতে, তো ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি তোমাদের সাথে আসছি। হয়ে হচ্ছে আমাদের হোমস্টে, কি সুন্দর দারুণ জাস্ট। এই মুহূর্তে আমরা কিন্তু বাগডোগরায় পৌঁছে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমরা এসেছি যেই রিসোর্টটায়, এখানে আমাদের ভবঘুরে বাঙালির একজন মেম্বারের বার্থডে আছে, বিকাশ দা। তো সেই বার্থডেটা একটু সেলিব্রেট করবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে পড়বো। তার কারণ আমাদের সকাল থেকে প্রচুর জার্নি হয়েছে, আবার কালকে সকালেও আমরা বেরিয়ে যাবো। তো চলো বার্থডেটা সেলিব্রেট করি। হ্যাপি বার্থডে টু ইউ বিকাশ দা,
হ্যালো, তো খাওয়া দাওয়া কমপ্লিট, বার্থডে সেলিব্রেট হয়ে গেছে। তো এখন ঘুমাতে যাব। এই ব্লগটা ভালো লাগলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। ওকে, তো চলো সবাইকে গুড নাইট। আর এই এপিসোডটা এই অবধি, তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সিকিমে। ওকে, টাটা।